আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। তো ঈদের একটি বিশেষ রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব একটা স্পেশাল জর্দা সেমাই। তো এই স্পেশাল জর্দা সেমাইয়ের জন্য আমার মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে দুধের সর বা মালাই। তো এই মালাই দিয়েই কিন্তু শাহিভাবে আমি তৈরি করব এই জর্দা সেমাইটা। তো চলুন দেখি শাহি জর্দা সেমাই রান্নার পদ্ধতিটা। তো এই তো মেন ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে এসেছি। এই তো নিয়েছি এখন আমি এখানে মালাই। তো এক বাটি মালাই নিয়েছি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি মালাইটা। এই মালাইটাকে ভেজেই কিন্তু আমি মূল রান্নায় চলে যাব। প্রথমেই আমি মালাইটাকে জাল করে নিচ্ছি। এই মালাইটা জাল করতে করতে দেখবেন কি চমৎকারভাবে এখান থেকে ঘি চলে আসবে। আমি এখন এই সেমাইটাকে নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিব। দেখেন এই মালাইটা ভাজতে ভাজতে কিন্তু এটা আমার সুন্দরভাবে ঘি উঠে আসছে। এই যে দেখেন তেলের মতো এটাই কিন্তু ঘি। আর কিছুক্ষণ ভাজলেই কিন্তু এটা পুরোপুরি ঘি হয়ে যাবে। সুগন্ধটা ছড়িয়ে গেছে। এই শাহি জর্দা সেমাইটা যদি আপনারা রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা। এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেমাইটা। এই সেমাইটা কিন্তু আমার ভাজাই ছিল, যার কারণে আমার শুকনা করে আর ভাজতে হয়নি। আমি ডাইরেক্ট এটাকে ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুক্ষণ এটাকে ভেজে নিব। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। এই তো দেখেন এটা কিছুক্ষণ ভেজেই কিন্তু এখন আমি এখানে দিয়ে দিব চিনি পরিমাণ মতো। এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো তেল দিলাম না, যেই ঘিটা এটা থেকে উঠে আসছিল সেটা দিয়েই হয়ে যাচ্ছে। যদি আপনাদের কারো ঘিয়ের পরিমাণ কম থাকে তাহলে সাথে এটার সাথে তেল অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে যেন সেমাইটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাতে দিয়ে দিব কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম। এগুলো আমি আগেই কুচি করে রেখেছিলাম। কাঠবাদাম বলছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য দমে দিলাম, তারপরে কিন্তু আমার তৈরি হয়ে যাবে। এই যে 10 মিনিট পর কিন্তু একেবারে সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে আমার শাহি জর্দা সেমাইটা। এভাবে মালাই দিয়ে আপনারা বাসায় প্রিয়জনদেরকে নিয়ে এই ঈদে তৈরি করে খাবেন, আর কমেন্টে আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। সবাই হয়তোবা এমনিতেই সাধারণভাবে ঘি দিয়ে তৈরি করেন, কিন্তু আমার মতো ঘি তৈরি করে তারপরে এইভাবে এই সেমাইটা তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।